আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আরে কথা কই দিছি আমি, থামো বেবি। কন্ট্রোল কন্ট্রোল উদয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার বেরিয়ে পড়েছি আরেকটি দর্শনীয় স্থান দেখার জন্য। তো বর্তমান গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। তো গ্রামের রাস্তার যে অবস্থা, মানে কি বলবো আর। না, এটা অল টাইম ট্রাক চলে এই রাস্তায়। ও যা অল টাইম ট্র্যাক চলে আর কি, এই জন্য বলে এই অবস্থা। তো ঠিক কাজ চলতেছে রাস্তার, আশা করব ঠিক হয়ে যাবে। তো আমরা এখন বাস ট্রাক দুটোই চলে। বাস ট্র্যাক দুটোই চলে না? তো আজকে আমরা প্রথমে কই যেতেছি? মানে আমরা প্রথমে যাচ্ছি আপনার জিয়াপুকুর, এটা উলিপুর ও মধুপুর উপজেলায় অবস্থান আর কি। মধুপুর ইউনিয়ন মনে হয়, ইউনিয়ন সম্ভবত হবে, তো ঠিক জানি না। তো উলিপুর থানা, হ্যাঁ, কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা আর কি। তো ওখানে যাচ্ছি, ওখানে ঘুরে আমরা চলে যাব কুড়িগ্রাম ধল্লা ব্রিজ। তো যদি সময় থাকে হ্যাঁ, যদি সময় থাকে আর কি। তো দেখতে থাকেন। আর রাস্তার তো অবস্থা একেবারে খারাপ। দেখতেই পাচ্ছেন। হ্যাঁ। তো কইতে কইতে রাজারহাট চলে আসছিলাম। পেপে পেপে। হ্যাঁ, তো গ্রামের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই না, গুটি গুটি চাকায় চলে আসলাম রাজারহাট শহরে। শহরে। যাই হোক, সোজাই সোজাই। সামনে যায় কিন্তু তেল না লাগে। হ্যাঁ, দিল্লি এই রাজারহাট আস্তে আস্তে না আসতে জ্যাম, দেখো কথা আমরা আটকে পড়েছি। এই জ্যাম ভাঙ, এই জ্যাম ভাঙতে তো আস্তে আস্তে। গাড়ির কোনো আইডলিক নাই। ওই গাড়ি নিয়ে আমার গাড়ির সাথে ভাঙনা নাই। হ্যাঁ, ওকে, আমরা তাহলে রাজারহাট ছাড়িয়ে দিয়ে দিছি। আমরা রাজারহাট ছেড়ে চলে যাচ্ছি এভাবে বামে। কি কি নাম এই জায়গা? রাজারহাট। আরে কলেজটার নাম কি? মীর ইসমাইল। মীর ইসমাইল। মীর ইসমাইল সরকারি কলেজ। ডাইনে সোজা এই যে এদিকে বামে বামে। চারপাশে রাস্তার কামড়ে। ওকে ব্রা। ও মানে রাজারহাট থেকে 10-12 কিলোমিটার দূরে। কি নাম জানি? জিয়া পুকুর। জিয়া পুকুর ওটা কি পার্কের মতো নাকি? পার্কের মতো, এই সুন্দর মতো একটা ডিএসএ পার্ক করতে হবে। তো আপনারা যারা আগের ভিডিওটা দেখেন নাই, অবশ্যই দেখে আসতে পারেন। সেন্দুরমতি যাইতে পারেন রংপুর থেকে। গ্রামের ভিতর দিয়ে চলে যাই। গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, গ্রামের ভিতর দিয়ে। ইয়া ব্রো, যে গ্রামে আসলে নাকি আমাদের মনোপ্রাণ জুড়ে যায়। আসলে সবচেয়ে গ্রামের সবচেয়ে ভালো দিক কি জানো? সবচেয়ে ভালো আমার যেটা লাগে বাতাসটা একদম ফ্রেশ পাওয়া যায়, কিন্তু একদম ফ্রেশ বাতাস, ঠান্ডা, কোনো ধুলাবালি কিছু পাওয়া যায় না। কিন্তু রাস্তার মধ্যে কিছু ধুলাবালি বর্তমান তোমার কিন্তু এমনিতে একটু ওই ইয়া পাশে ঢুকলে একদম ফ্রেশ। তো তিস্তা থেকে রাজারহাট কত কিলোমিটার? তিস্তা থেকে রাজারহাট কত কিলোমিটার? তিস্তা থেকে রাজারহাট মানে 10 কিলোমিটার। তাইলে রংপুর থেকে তিস্তা হইলো 22 কিলোমিটার। 22 কিলোমিটার, এদিকে 10 কিলোমিটার, 32 কিলোমিটার, আর এদিকে আরো 10 কিলোমিটার, প্রায় 45 কিলোমিটার অ্যাভারেজে আর কি। তাইলে আমরা জিয়া যাইতে পারছি। অবশ্য আমরা গ্রামের ভিতর দিয়ে যাইতেছি, হাইওয়ে দিয়ে গেলে মানে তাড়াতাড়ি হয় নাকি? না, এদিক দিয়ে তাড়াতাড়ি হয়। শর্টকাট, এইটা শর্টকাট না? হাইওয়ে দিয়ে গেলে সামনে অল্প একটু হয়তো বা বিশ্ব রোড পাবো, কুড়িগ্রাম টু কুলিগ্রাম। তাহলে এই একটা সুবিধা আর কি লোকাল মানুষ থাকাতে, চিপা চাপা দিয়ে পাড়িয়ে যাও, বুঝলো না? ওরে বাবা, কাজ চলতেছে রাস্তায়, সব পাশে রাস্তার কাজ চলে।
এট লাস্ট হাইওয়ে। এটা কি কুড়িগ্রামটা ওটা উলিপুর নাকি? উলিমারি উলিমারি যাচ্ছি, ঠিক আছে? আরে উলিপুর, আরে কুড়িগ্রাম to আরে উলিমারি। স্পেলিং মিস্টেক আর কিছু না। আরে কুড়িগ্রাম to গুলিমারি। আরে না that you had you স্পেলিং মিস্টেক আর কিছু না। বস কুড়িগ্রাম to উলিমারি, ঠিক আছে? সামনে কিন্তু কোচিং আছে, জেব্রা কোচিং, ঠিক আছে? জেব্রা ক্রসিং এ শুধু ইয়া আমরা থাকে এখন পিঠ থেকে না। কুড়িগ্রাম to উলিমারি যাচ্ছি। না না উলিপুর রে। উলিমারি রোডে আছি, ঠিক আছে? আল্লাহ। উলিমারি রোডে আছি। আমরা যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। এত যাচ্ছি তো রাস্তা শেষ হয় না। কি যে জ্বালা, আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায় তো রাস্তা শেষ হয় না। আরে আমরা সেফলি রাইড করছি আর 30-40 এর বেশি যাইতেই আছি না, তা যাবো কেমনে কও? আরে। জোর গেলে 40, জোর গেলে 40 স্পিডে যাইতেছি। হাই দিদি, দিদি লাভ। আমরা সেফলি রাইড করতেছি। আনন্দবাজার, কুড়িগ্রাম থেকে আনন্দবাজার একটু পরেই হাতের বাম পাশে নাকি? হাতের বাম পাশে জিয়াপুকুর। তো চাইলে আসতে পারবেন খুব সহজে। হ্যাঁ, আমরা তো গ্রামের ভিতর দিয়ে গুটি গুটি পায়ে চলে না, গুটি গুটি পা না, সরি, গুটি গুটি চাকায় গুটি গুটি চাকায় চলে এসেছি। Sleepless, everywhere I turn I'm seeing madness. Why won't anybody come and end this before it all crumbles to dust? Breathing slowly as I watch the fire burning. All I see are broken people hurting. This is the absence of love. Tell me I'm lost. Tell me I'm আপনি আর কি গরমের সময় চিল করতে আসতে পারেন, একদম ঠান্ডা ফিলিংস।
গালে লাগছে। 4:30 বাজে আমরা বেড়ায় যাচ্ছি, তাই না? ইয়েস, 4:30টায় আমরা বের হয়ে যাচ্ছি জিয়াপুকুর থেকে। আমরা টাইমিংটা ভুল করে আসছি। এইখানে আসতে গেলে সাধারণত সকালের দিকে 10টা থেকে শুরু করে বিকাল 10টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত এই টাইমটা একদম পারফেক্ট টাইম। আমরা এই টাইমের আসতে মধ্যে late যদি করছি। আমরা আসতাম আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারতাম, বাট আমরা আসতে লেট করে ফেলছি। আপনাদের সাথে অনেকের ইন্ট্রোডিউস করে দিতে পারতাম, যে লেট করে ফেলছি, যে এমন সময় আসছি শীতের দিন, শীতের সময়, যার কারণে দিন অনেক ছোট, তাড়াতাড়ি বের হয়ে যাইতে হবে। পুকুরটা অনেক বড় বিধায় এখানে সেফটির খাতিরে এনারা যারা গার্ড হিসেবে আছেন তারা 4:30টার মধ্যে এখান থেকে সবাইকে আউট করে দিচ্ছেন। সো আমরা এখানে আর ওয়েট করতে পারতেছি না। সো আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমরা এমন একটা গাড়ি নিয়ে আসছি আপনাদেরকে নিয়ে যে আমরা ঘুরবো বেশিক্ষণ এই সময়টা পাচ্ছি না, বিধায় আমরা চলে যাচ্ছি এখন। আপনাদেরকে নেক্সট ডে আপনাদেরকে এখানে নিয়ে আসবো এবং সকালের দিকে আসার চেষ্টা করব। সো বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি এখন জিয়াপুকুর। খোদা হাফেজ, টাটা, বাই বাই। এখন আমরা চলে যাচ্ছি কোথায়, ঢালা? এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাসা যাব না, আমরা কুড়িগ্রামে গিয়ে একটু chill দিব, chill দিব। মাঝখানে কিছুই নাই, বা ধরেন ব্রেকফাস্ট তো অনেক আগেই করছি। এই bro, yeah bro। সূর্য উঠে ভাব, আমি কিন্তু দেখতেছি 5:30 4:30 বাজে, সূর্য এখনো উঠে ভাব। তো আমি গিয়ে Bro। ব্রেকফাস্ট করাবো সবাই বাচ্চাদেরকে। ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট করাবো। এই এক চামচ ঘি আর 2 চামচ মধু দিয়ে ব্রেকফাস্টটা করাচ্ছি। তারপর দেখা যাক আমরা কি করি। আমরা এখন হাইওয়েতে উঠবো। হাইওয়েতে উঠতে যাচ্ছি এখন। হাইওয়েতে উঠে গেছি অটোমেটিক। হাইওয়েতে কোনো ভিড় নাই, বড় বাস টাস চলে না, ছোটখাটো অটোগুলো চলতেছে। তো আপনাদেরকে কি বলবো, আমরা আসছিলাম অনেক সুন্দর Please, I don't have any time for any gossip now. Eh? Yes. Look at you. কোনো গ্যামজাম নাই। শীতের সময় আমরা শীতের সোয়েটার পরি নাই এখনো, এই কিছুক্ষণ পর পরবো। যাই বাচ্চাদেরকে কিছু খাওয়ানোর জন্য চিন্তা করতেছি। ব্রেকফাস্টটা করাবো এখন। ব্রেকফাস্ট ডিনার করাবো ব্রো, ডিনার। ব্রেকফাস্ট আমি তো বড় সড়ো কিছু খাইতে পারবো না, ব্রেকফাস্টের ছোট খাওয়া, এই জন্য ছোটখাটো খাওয়াবো, এই জন্য আর কি ব্রেকফাস্ট। আপনি আর্মিতে চাকরি করেন, আপনি বড় সড়ো খাওয়া দেবেন, এলে কি ছোটখাটো খাওয়া? আর তুমি বলে গুপ্ত রাস্তা জানা, চল আমরা আমার গুপ্ত রাস্তা পকেট দিয়ে মানি যাবো। খুব কম, তো এই জন্য আমি কি করব, কিছু করার নেই। আমি ছুটিতে আসার পর অনেক টাকা পয়সা শেষ। এখন ছুটি শেষের দিকে আমার, আমি 15 তারিখ চলে যাব, ছুটি প্রায় শেষ। নতুন পোস্টিং হয়েছে আমার সিলেট শহরে পোস্টিং, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি কোথায়? কুড়িগ্রাম ধল্লা ব্রিজ, তাই তো? এখন ধল্লা ব্রিজে যাচ্ছি না, আমরা কুড়িগ্রামে যাচ্ছি। একটা রেস্টুরেন্টে বসবো, ছোটখাটো রেস্টুরেন্টে। এলা ফাউতি খাওয়া দিবে না, হুদাই কয় কিছু পাওয়া যায়, হুদাই টুকটাক মুড়ি চানাচুর কিছু পাওয়া যাবে। আমরা কি নান গ্রিল খাওয়াবে, তাকবির দিয়ে মুড়ি চানাচুর আইটেম লাগিয়ে দিছে, কত কি। আর আমরা একদমই সেফলি রাইড করতেছি, মাত্র 30-40 করে। আচ্ছা, এখান থেকে কুড়িগ্রাম কত দূর? এখান- ঠিক আছে, আমরা জানি না কুড়িগ্রাম এখান থেকে কত দূর। অজানা আচ্ছা, উদ্দেশ্যে আচ্ছা, আমরা দেখলাম। রওনা দিচ্ছি। 88 দেখলাম, দেখি কত দূর হয়। দেখ উদাসী হয়ে দূর জানায় যাই হারিয়ে, শ্রাবণের মেঘগুলো জল হলো আকাশে, তাই অঝরে নামবে বুঝিস শ্রাবণের ধারাতে। বেঁচে থেকে লাভ কি বল, মরে যাব তো আজকে তোকে ছাড়া। বুঝেছে জবাব চল মনে কোথাকার। কই এনে কোনো বার্গার শপ টপ নাই? এনে কি আছে?
হাউস স্টল আরে যাওয়া যাবে মাশাআল্লাহ। পিজ্জা বার্গার হ্যাঁ সামথিং মনে হচ্ছে কিছু ভালোই ভালো। When you want to get off that darkest ground, the gravity pulls you straight down. Earth from a bird's eye view. You should grow feathers and see this too. When you want to get off the darkest ground, the gravity pulls you straight down. দেখছে খাওয়া রিভিউ দাও, কেমন ছিল তোমাদের? কি জানে রাজারহাটের বার্গার। রাজারহাটে বার্গার, রাজারহাটে বার্গার। দোকানের নামটা কি ছিল? নূর আলম। নূর আলম, কি বলবো, বলার কোনো ভাষা নাই। বার্গার এমন বার্গার জীবনে খাই নাই। মানে বার্গারের প্রাইসটা ছিল ঘরোয়া পরিবেশে সরোয়া খাবার। বার্গারের প্রাইসটা 40 টাকা ছিল, মানে কম ছিল, বাট খুব মানে ভালো না খারাপও না, মানে বার্গার খাইছি। বার্গার খাওয়ার পর আর খাওয়ার কিছু রুচি হয় না, এমন খারাপ বার্গার ছিল নাকি? হ্যাঁ আসলে আসলে আমরা খুঁজতেছিলাম নান গ্রিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে নান গ্রিল তো নাই, নাই, রাজারহাটেই নেই। রাজারহাটেই নেই। নাম কিন্তু রাজা, ঠিক আছে, খানদানি নাম, বাট খাবার কোনো কিছু নেই। নাম খানদানি কিন্তু খানা খানা কিন্তু পাই নাই। রাজারহাট আসলে একটু গ্রাম সাইড তো, এই জন্য শহরের মতো আর কি রংপুর বা কুড়িগ্রামের মতো ওই রকম ভাবে ইয়ার নাই। ঠিক আছে, মনে হয় গরিব রাজা ছিল এখানে। শামিম ভাই আমাদের মানে ডোনার পার্টি, যে শামিম ভাইয়া দান দক্ষিণা মানে খাওয়া দাওয়া, Yes. সে তো মুড খারাপ কয় কি আমার মুড তো একদম অলওয়েজ ভালো। কি বার্গার খাইলাম রে, দুনিয়া থেকে উঠে যাওয়ার ইচ্ছা করতেছে। আসলে আসলে আমি এখন 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 আমরা বড় ভাইদের কাছে মানে কথা হইলো, এখন সিন্দুরমতি যাবে, পিয়াজি খাওয়াবে টেস্টি টেস্টি। নো ম্যাটার, এটা কোনো ব্যাপার হইলো না। ইয়া অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তো মেইনলি আমরা জিয়া পুকুর থেকে রাজারহাট এসি, মানে ধল্লা যাওয়া হয় নাই কুড়িগ্রাম আর। সন্ধ্যা বেশি হয়ে গেছে, তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকি। ওই রেস্টুরেন্ট তো বলা যাবে না, মানে নামে রেস্টুরেন্ট, আদা মাদা আর কি রেস্টুরেন্ট। তো যাই এখানে জিজ্ঞাসা করি কি কি আছে, দেখি বার্গার পিৎজা আর কি কি বললো, বাজা, পিৎজা, স্যান্ডউইচ, তারপর তোমার হচ্ছে বিরিয়ানি, চিকেন। বিরিয়ানি, চিকেন তান্দুরি, চিকেন মাটন, আরো কত কিছু বলছে। হ্যাঁ, কিন্তু তা আমরা ভাবলাম যে বার্গারটা মানে একটু ভালো হবে, তো বার্গারটা কালকে নিয়ে মনে করো খাওয়াটার টেস্ট একদম নাই। না ছিল বানটা ভালো, না ছিল ভিতরে যে মাংসটা দেওয়া ছিল ওটা না ভালো ছিল, কিছুই ভালো ছিল না একদিক দিয়ে আর কি। আসলে কিছু ভালো। আপনারা এই রোডে যখন যাবেন জিয়া পুকুর দেখতে বা কোথাও যাবেন এদিকে, আপনারা এইদিকে আসলে আপনারা এই সাইডটা না এসে আমরা শর্টকাটে গেছিলাম, তো হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরকে অ্যাকচুয়ালি আমরা যাইতে চাইছিলাম হাইওয়ে হয়ে, তো মানে কুড়িগ্রাম হয়ে, হয়ে, বাট আমরা এদিক দিয়ে ভিতর দিয়ে চলে গেছি অল্প রাস্তা দেখে। শর্টকাট নিতে গিয়ে আমরা এদিক দিয়ে গেছি। আপনারা গেলে সরাসরি আপনারা যাবেন একদম রংপুর টু কুড়িগ্রাম হাইওয়ে আছে একদম ঢাকা থেকে, এই হাইওয়ে দিয়ে শুরু করে আপনার কুড়িগ্রাম হয়ে একদম উলিপুর চিলমারি রোডে ঢুকে যাবেন। এই রোডে ঢুকেই আপনার কুড়িগ্রাম পার হয়েই কিছু দূর গেলেই হয়ে যাবে, বেশি দূর যাইতে হবে না, মানে 4 কিলো হবে না, এই 4 কিলো গেলেই হবে। তারপর আপনারা জিয়া পুকুর পাচ্ছেন, ওখানে গিয়ে ঘুরতে পারবেন। অনেক ঘোরার একটা সুন্দর একটা জায়গা। 10টা থেকে প্রায় 12টা পর্যন্ত খুব একটা উপযুক্ত পারফেক্ট টাইম। এই টাইমের মধ্যে আপনারা যদি যান তাহলে ঘুরতে পারবেন, অনেক সুন্দর, ভালো লাগবে আপনাদের। তো আর আসার সময় আপনারা ওখানে নাস্তা করেন বা দুপুরের খাবার লাঞ্চ করতে পারেন। ওখানে ভালো রেস্টুরেন্ট হবে, অনেক সুন্দর সুন্দর কুড়িগ্রামে অনেক রেস্টুরেন্ট আছে। কুড়িগ্রামে আর কি, কুড়িগ্রামে আছে, কুড়িগ্রাম আর কি অ্যাকচুয়ালি। যদি আপনি উলিপুর বা রাজারহাটে ওইরকম রেস্টুরেন্ট পাবেন না। এইগুলা যেহেতু থানা, এইগুলা থানার মধ্যে উপজেলার মধ্যে এরকম ভালো কোনো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ নাই। আপনারা কুড়িগ্রাম শহর, জেলা শহরে আপনারা অনেক সুন্দর সুন্দর রেস্তোরাঁ পাবেন এবং ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কফি হাউস আছে, এগুলোতে ঢুকে আপনারা লাঞ্চটা করে নিতে পারেন।
লাঞ্চ বা ডিনার যাই কর যদি সকালে লাঞ্চ বা ডিনার আপনার যদি রাত হয়ে যায়, এবং আপনারা ওই দিক থেকে আরেকটা ব্রিজ আছে, আপনাদেরকে আমরা হয়তোবা কালকে যদি থাকি নেক্সট এপিসোডে আপনাদেরকে সিন্ধুমতি ঐতিহ্যবাহী পুকুর দেখাইছি। ওখানে মেলার সময় নেক্সট টাইম মেলাতে আসলে আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর এখানে মেলা হয়। আর আমরা সামনের দিকে আগাচ্ছি, আমরা সন্ধ্যা হয়ে গেছে, বাসা চলে যাচ্ছি। বাসায় বাসা তো চলে যাবো না, যাচ্ছি। সিন্ধুমতি বাসায় চলে যাচ্ছি। এখন সিন্ধুমতিতে যাচ্ছি। যা একটু পেঁয়াজি খাবো, একটু আমরা চা একটু, পানি খাবো, হ্যাঁ, তারপর একটু রিল্যাক্স করে চা বাসা পানি যাবো। খাবো, তারপর রিল্যাক্স করে একটু ইয়ো করে বাসা